হরে কৃষ্ণ। আগামীকাল বুধবার 11ই ডিসেম্বর পবিত্র মোক্ষদা একাদশী। এই একাদশীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে 12 তারিখে করবে, কিন্তু 12 তারিখ একাদশী সঠিক নয়। সঠিক একাদশী হচ্ছে আগামীকাল। তো সবাই আপনারা আগামীকাল বুধবার একাদশী পালন করবেন। এই মোক্ষদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে গোবিন্দ, অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা আমার কাছে বর্ণনা করো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ, অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে মোক্ষদা একাদশী। এই মোক্ষদা একাদশী অত্যন্ত পবিত্র একাদশী। এই একাদশী আমার সর্বাপেক্ষা প্রিয়। কেন প্রিয় তা আজকে আপনাদের কাছে বলবো। এই মোক্ষদা একাদশী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি যে কথা জিজ্ঞেস করেছেন এটি অত্যন্ত দুর্লভ একটি কথা। এই পবিত্র মোক্ষদা একাদশী অত্যন্ত আমার প্রিয় একাদশী। কেননা এই একাদশী অত্যন্ত পুণ্যবতী, অত্যন্ত পুণ্যবান। যারা এই মোক্ষদা একাদশী পালন করে তাদের সর্ব পাপ থেকে তারা মুক্ত হয়ে যায়। তাদের আর কোনো পাপ থাকে না। তারা জন্ম জন্মান্তর ধরে যত পাপ করেছে এই মোক্ষদা একাদশী পালন করলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। কেন আমার কাছে এই মোক্ষদা একাদশী প্রিয় তা আপনি আজকে শ্রবণ করুন। এই মোক্ষদা একাদশীর দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। যে গীতার জ্ঞান, যে গীতা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবের মুক্তির সংবিধান। আমাদের জীবনের সংবিধান হলো এই শ্রীমদ্ ভগবদ গীতা, যেটা আজ থেকে 5000 বছর আগে এই মোক্ষদা একাদশীর দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে দান করেছিলেন। অর্জুনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে তিনি এই গীতার জ্ঞান দান করেছেন। আজ থেকে 5000 বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছেন এই মোক্ষদা একাদশীর দিনে। তাই আগামীকাল 11ই ডিসেম্বর রোজ বুধবার পবিত্র শ্রী শ্রী মোক্ষদা একাদশী। আপনারা আগামীকালকে বুধবারেই এই একাদশী পালন করবেন। যারা 12 তারিখে করবেন তাদের একাদশী হবে না। তো আপনারা যদি সঠিকভাবে একাদশী পালন করতে চান তাহলে এই মোক্ষদা একাদশী বুধবারেই পালন করবেন। সকল ভক্তরা, সকল কৃষ্ণ ভক্তরা এই বুধবারেই একাদশী পালন করবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজর্ষয়া বিদু সকালীন মহতা যুগমস্ত পরন্তপ। হে অর্জুন, আমার এই গীতার জ্ঞান আমি হাজার হাজার কোটি কোটি বছর আগে সূর্যদেব বিবস্বানকে দিয়েছিলাম। কিন্তু পরম্পরা ধারায় এই গীতার জ্ঞান চলতে গিয়ে এক সময় নষ্ট হয়ে গেছে। যোগ নষ্ট পরন্তপ। এই গীতার জ্ঞান নষ্ট হয়ে গিয়েছিল। এর জন্য আমি আজকে এই যুদ্ধের ময়দানে বসে তোমাকে পুনরায় এই গীতার জ্ঞান দান করে আমি এই পরম্পরা যুক্ত করে দিলাম। তুমি সর্বত্র ঘোষণা করে দাও যে এই গীতার বাণী সকল মনুষ্য জাতির জন্য, সকল জীবের জন্য। যারা এই গীতা নিজের জীবনে আহরণ করবে তারা আমাকে প্রাপ্ত হবে। তারা সৎ পথে চলবে, ধর্মপথে চলবে, কারণ এই গীতা হচ্ছে আমার প্রাণ। এই গীতা হচ্ছে আমার প্রাণ। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা ঘোষণা করেছেন। তাই মোক্ষদা একাদশীর দিনে আপনারা গীতা পড়বেন, গীতা দান করবেন ব্রাহ্মণকে, এবং অবশ্যই একাদশী পালন করবেন। তো হরে কৃষ্ণ। একটি একাদশী পালন করলে জন্ম জন্মান্তর ধরে যত পাপ আছে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। পাপ পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন, হে গোবিন্দ, আমাকে আপনি জায়গা দিন, আপনার একাদশীর প্রভাবে আমি থাকতে পারছি না। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি একাদশীর দিনে পঞ্চশস্যের ভিতর বিরাজ করবে। যারা পঞ্চশস্য খাবে তাদের ভিতরে তুমি ঢুকে যাবে।
এর জন্য এই একাদশীর দিনে পঞ্চশস্য ভক্ষণ করতে নেই। কেননা পঞ্চশস্য ভক্ষণ করলে পাপ পুরুষ আমাদের দেহের মধ্যে অবস্থান করে। এতে ব্রহ্ম হত্যা, গৌ হত্যা, ভ্রাতৃ হত্যা, মাতৃহত্যার সমান পাপ হয়, যার ফলে অনন্তকাল দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয় এবং নরকগামী হতে হয়। এর জন্য আমাদেরকে একাদশী অবশ্যই পালন করতে হবে। এবং এই একাদশী সাইন্টিফিক, বিজ্ঞান বলছে অন্তত মাসে 2 দিন আমাদের পাকস্থলীকে রেস্ট দিতে হয়। আর আমাদের সনাতন ধর্মের একাদশী এটাও বিজ্ঞান ভিত্তিক, কারণ 14 দিন পর পর মাসে 2টা করে একাদশী আসে। এজন্য অবশ্যই আপনারা একাদশী পালন করবেন। হরে কৃষ্ণ। তো ধর্ম প্রচারে আমাদের সহযোগিতা করবেন। ভালো থাকবেন।